আজকে হলো 20 জানুয়ারি, মানে আজকে অবশেষে সেই দিনটা চলেই এলো আমাদের বাড়ি যাওয়ার দিন। সেই জন্য সকাল থেকে সমস্ত কিছু ঢাকাঢুকি দিয়ে দিয়েছি, সোফা টোফা। আর এই হচ্ছে আমাদের লাগেজ। 5 জনের 5টা মেন লাগেজ আর 5টা হয়েছে হ্যান্ড লাগেজ। আমাদের বেরোতে বেরোতে প্রায় 10:45 হয়ে গিয়েছিল, আমাদের আরও আধ ঘন্টা আগেই বেরোতে হতো। কিন্তু যা হয় তোজোর খাবার দাবার সমস্ত কিছু নিয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। আর যেহেতু লেট হয়ে গেছিলো সেই জন্য ট্রাফিকও শুরু হয়ে গেছিলো রাস্তায়। না হলে আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টাও লাগে না পৌঁছাতে এয়ারপোর্ট, সকালবেলার দিকে বেরোলে পরে। ফ্লাইট প্রথমে 1টার সময় ছিল, তারপরে এখন মেসেজ এসেছিলো ডিলে হয়ে 1:30 হয়েছে। ভাগ্যিস 1:30 হয়েছে, না হলে আমাদের পক্ষে একটু চাপই হয়ে যেত আজকে। আর এই যে আমরা ঢুকছি এয়ারপোর্টে, এয়ারপোর্ট রোড দিয়ে চলে এসেছি, আর এখানে কোনো ট্রাফিক হবে না। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2টাকে তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তবে আমাদের যেটা ছিল ফ্লাইট সেটা টার্মিনাল 1-এ ছিল। একদিকে ভালোই হয়েছে যে টার্মিনাল 1-এ ছিল, কারণ টার্মিনাল 2-এ থাকলে আরও বেশি টাইম লেগে যেত। আর অলরেডি আমাদের লেট কিন্তু একটু হয়েই গেছে। গিয়ে আর কি দৌড়াদৌড়ি করে চেক ইন, সিকিউরিটি চেক এসব করতে হবে। তার মাঝে তোজোকে খাইয়েও দিতে হবে, কারণ ফ্লাইট দুর্গাপুরে পৌঁছাবে সেই 4টের সময়। অতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না। সেই জন্য আর এতগুলো লাগেজের ওয়েট করা, সিকিউরিটি চেক করা, সেগুলোকে ভেতরে ঢোকানো একটা বড় কাজ। আর এই যে আমরা 1 বছর পর আবার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসেছি। আর সবথেকে আনন্দের বিষয়, বাড়ি গেলে তো আনন্দ সবসময়তেই হয়, কিন্তু এইবার একটু বেশি আনন্দ, কারণ ভাইয়ের বিয়েতে যাচ্ছি বলে কথা। কিউটা বেশ লম্বাই ছিল ব্যাগেজ দেওয়ার জন্য আর চেক ইনের জন্য। এটাখানে ব্যাগেজগুলো সব দিতে হবে, ব্যাগগুলো ওয়েট করে নিয়ে। আর ওয়েটে আমাদের 3-4 কেজি বেশি হয়ে গেছিলো। পার কেজি 500 টাকা করে নেয়, আর 4 কেজি বেশি হওয়াতে 2500 টাকা মতন চাইছিল, 5 কেজি বেশি হওয়াতে। তো আমরা সেগুলোকে সাফেল করে আবার হ্যান্ড লাগেজে নিয়ে নিয়েছিলাম, কারণ শুধু শুধু 2500 টাকাটা দিতে বেশ গায়ে লাগে। এইসব করতে একটু টাইম লেগেই গিয়েছিল। অবশেষে সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে আমরা যেখানে ওয়েট করছিলাম সামনেই ছিল কেএফসি। তোজোকে অলরেডি খাইয়ে দিয়েছি, আর আমরাও ভাবলাম যে কেএফসি থেকে বার্গার খেয়ে নিই, তাহলে পরে আর ফ্লাইটে কিছু খেতে হবে না, দুর্গাপুরে নেমেও অতটা খিদে পাবে না। বার্গারটা ভীষণ ফ্রেশ ছিল, চিকেন বার্গার। তারপরে এইসব করতে করতে তোজোর আমি একটু ডাইপার চেঞ্জ করাতে গিয়েছি বাথরুমে। তা করতে করতেই বাপির ফোন যে বন্ধ করে দিচ্ছে গেট, আর যেতে দিচ্ছে না। আমরা লাস্ট পড়ে আছি, বোর্ডিং অলরেডি ক্লোজ হয়ে গেছে। আমি তো কোনো রকমে তাড়াতাড়ি তোজোকে নিয়ে ছুটতে ছুটতে নিচে এসেছি। আমাদের গেট নাম্বার 21টা নিচে ছিল। আর এসে আমরা এই 5 জনই বাকি ছিলাম বাসটায় ওঠার জন্য। আমরা উঠেছি আর বাস ছেড়েছে, মানে একটুর জন্য কানের পাশ দিয়ে চলে গেছে, হয়তো মিস করে যেতাম। আর এত কাছ থেকে এরোপ্লেনগুলোকে দেখে তোজো ভীষণ খুশি। আগেও 2বার তোজো এরোপ্লেনে চেপেছে, কিন্তু সেগুলো আর ওর মনে নেই। 1 বছর আগে একটা, আর একটা 1.5 বছর বয়সে চেপেছিল, এগুলো আর মনে নেই। এবার ওর ভীষণ আনন্দ পেয়েছে। আর বাইরে থেকে এই যে উঠছে, আর ওঠার সময় যে পেটে একটা গুড়গুড় করে, সেখানেও তোজো হেসেই অস্থির। আর মুখে ওকে নিপল দিয়ে দেওয়া হয়েছিল, যাতে কানটা বন্ধ না হয়ে যায়। কিছু একটা চুষতে থাকলে বা খেতে থাকলে কানটা ঠিক থাকবে, না হলে কান বন্ধ হয়ে যাবে, ব্যথা হবে। তো ফাইনালি 2টোর সময় আমাদের হচ্ছে ফ্লাইট টেক অফ করলো। টাইম নেবে হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট মতন। তো ওই 4টে নাগাদ আমরা পৌঁছে যাব। তোজোকে দেখাচ্ছিলাম জানলা, যদিও আমাদের উইন্ডো সিটটা আমরা পাইনি, তবে দেখা যাচ্ছিল। এখানে হচ্ছে ক্লাউড, স্কাই, এইসব দেখতে দেখতে তোজো কি দেখবে, আমারও এখনো পর্যন্ত এগুলো দেখতে ভালো লাগে। তো এইসব দেখছিলাম, আর এইসব দেখতে দেখতেই 2 ঘন্টার সময় কোথা দিয়ে চলে যায় ফ্লাইটে বোঝাই যায় না। তবে এই ফ্লাইটটা বেশ স্পেসিয়াস ছিল। তোজোর একটা সিট ছিল, কিন্তু তোজোকে কোলে নিয়েই বসেছিলাম। ফ্লাইট কখনো কখনো নড়াচড়া করে, আপ ডাউন করে, ও একা বসতে পারবে না বলে। তারপরে আমরা একটুখানি ভাবলাম যে কিছু খাবার অর্ডার করি। তো এই জন্য অর্ডার করেছিলাম হচ্ছে জুস, আর হচ্ছে কাজু আর আমন্ড। আর জুসটা তো আমার জন্য অর্ডার করেছিলাম, বাট তোজোই খেতে ব্যস্ত। মিক্সড ফ্রুট জুস অর্ডার করেছিলাম। আর এই যে এই হচ্ছে সল্টেড কাজু, আর হচ্ছে সল্টেড আমন্ড। তো এইগুলোতেও তোজো হামলা বসিয়েছিল যথারীতি। আর ও খেয়েছে 12:30 নাগাদ, এখন প্রায় 3:30 বাজছে। তো খিদে তো ওর পেয়েই গিয়েছিল। আর হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা হচ্ছে নামবো। তবে আজকে একটা বড় রিস্ক থেকে বাঁচলাম। এই ফ্লাইটটা যদি মিস হয়ে যেত, তাহলে এর থেকে বড় মানে লস আর দুঃখের কথা আর কিছু ছিল না। আমরা ওপরে আছি, ওপরে আমরা দেখছি যে এবার শুরু হবে হয়তো বোর্ডিং, এখন 1টা সবে বাজছে এরকম ভাবছি। তা করতে করতেই মানে ফোন কল সব আসতে লেগেছে যে বন্ধ করবে। আর ওরাও লাস্ট মিনিটে ফোনটা করেছে, একটু আগে করলে হয়তো আমরা
খেতাম না বা কিছু একটা স্কিপ করতাম। তো এই করতে, করতে 4টে বেজে গেছে আর এই আমরা দুর্গাপুরে চলে এসেছি। আমরা ফ্লাইটটা দুর্গাপুরেরই নিয়েছিলাম কারণ এখান থেকে আমাদের বাড়ি রামপুরহাট আসতে সুবিধা হয়। গাড়ি বলেই দেওয়া ছিল, গাড়ি এয়ারপোর্টের বাইরেই আছে। গাড়িতে চাপলে 3 ঘন্টা লাগবে। আর এত লাগেজ নিয়ে কলকাতায় নামলে আবার ট্রেন ধরা, আবার আসা এগুলো একটু হ্যাট্রিক হয়ে যেত। দুর্গাপুর স্টেশনে এই সরি দুর্গাপুর এয়ারপোর্টে নেমে কোনো বাস বা কিছুই থাকে না। আগেও এসেছিলাম তখনও ছিল না, তো হেঁটে হেঁটেই আসতে হয় ভেতর অবধি লাগেজ কালেক্ট করার জন্য। আর আমরা ভেবেছিলাম নেমে ভীষণ ঠান্ডা হবে যেরকম সবার থেকে শুনেছিলাম, কিন্তু সেই সময় দুর্গাপুরে একটুও ঠান্ডা ছিল না। তোজোকে একটা পাতলা সোয়েটার পরিয়েছি আর আমি যে হুডিটা পরে এসেছিলাম তাতেই শীত কেটে যাচ্ছিল, হয়তো দিনের বেলা বলে তখন ঠান্ডা ছিল না। আর দুর্গাপুরের লাগেজ কালেকশন করাটাও ভীষণ সুন্দর, মানে সঙ্গে সঙ্গে সব ব্যাগ চলে আসে 10 মিনিটের মধ্যে। কলকাতায় যেটা অনেকক্ষণ ওয়েট করতে হয়, সেই জন্য আমরা তোজোকে নিয়ে আসলে তো দুর্গাপুরটাই চুজ করি। আর এই আমরা বেরিয়ে গেছি সমস্ত লাগেজপত্র নিয়ে বাইরে। এমনিতে এয়ারপোর্টের মধ্যে কোনো খাবার জায়গা নেই, তো বাইরে বেরিয়ে একটা ছোট দোকান মতন ছিল, সেখানে আমরা গরম গরম কফি অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য। মামনি চা খেয়েছিল। আর এখানে যেহেতু প্রায় 4:30 বেজে গেছে, সেজন্য তোজোকেও একটু কর্নফ্লেক্স দুধ মিশিয়ে খাইয়ে দিলাম, কারণ পৌঁছাতে পৌঁছাতে তো 8টা হয়েই যাবে, গিয়ে ডিনার করবে। আর এখানে এই যে আমরা এবার বাড়ি যাচ্ছি আর এখানকার রাস্তাঘাটগুলো দেখলে আলাদাই ইমোশন হয়। ব্যাঙ্গালোরে থাকতে থাকতে সেই জায়গাটা একটা অভ্যেস হয়ে যায়, কিন্তু যখন নিজের জায়গায় ফিরে আসি তখন যেন অন্য রকমই আনন্দ হয়। মনে হয় যেন সব মানুষ, সব ভাষা, দোকান, রাস্তাঘাট সব যেন চেনা। জন্ম যেখানে হয় সেখানের প্রতি একটা আলাদাই টান থাকে। আর এই তাড়াতাড়ি এখানে সন্ধে হয়ে যায়, 6টার সময়তেই বেশ সন্ধে হয়ে গেছে। আমরা এখন পেরোচ্ছিলাম বক্রেশ্বর দিয়ে, এখন অবশ্য 7টা বাজছে। আর ওই 1 ঘন্টার মধ্যেই 8টার দিকে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। রামপুরহাটে নেমে টোটো করে আমাদের গলিটুকু যেতে হয়েছিল বাড়ি যাওয়ার জন্য, তবে সেখানটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। সমস্ত টুপি, জ্যাকেট সমস্ত কিছু আমরা পরে নিয়েছিলাম, তোজোকেও পরিয়ে দিয়েছিলাম। তোজো আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, টোটোতে আবার জেগে গিয়েছে। বাড়িতে অলরেডি মারা এসেছে, মা মণিমার কাছে চাবি দেওয়া ছিল। মারা যেহেতু ঘরটা সব পরিষ্কার করেই রেখেছিল। আর এই যে মা দাঁড়িয়ে আছে। অনেক দিন পর মায়ের সাথেও দেখা হলো, সেই আগস্টের শুরুতে মা চলে এসেছিল ব্যাঙ্গালোর থেকে তারপরে। আর মণিমার সাথে তো 1 বছর পরে, মণিমা ভাই সবার সাথে। আর এই যে তোজোকে এখন কে কোলে নেবে আর কে না নেবে, মণিমাও প্রায় 1 বছর পরে দেখলো। সবাই বলছে লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, যেটা হয় আর কি এতদিন পর দেখলে। আমরা বুঝতে পারি না, অনেকদিন পর যারা দেখে তারা বুঝতে পারে। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, 8টা বেজে গেছে সেই জন্য। আর মণিমা হচ্ছে গরম গরম ফ্লাক্সে করে চা বানিয়ে নিয়ে এসেছিল। আর সমস্ত খাবার দাবারও সব মণিমা রান্না করে নিয়ে এসেছে। অনেক দিন পর বাড়িটা দেখলাম, 1 বছর পরে। আর তোজোরও সব কিছু নতুন নতুন লাগছে, ও ভুলে গিয়েছে সব কিছু আর কি, অনেকদিন দেখেনি যেহেতু, সেই জন্য। আর এখানে সবাই বসে গল্প টল্প করছে, মামার কোলে গিয়েছে তোজো এখন। তারপরে গরম জলে আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, হাত টাত মুছে তোজোকেও পরিষ্কার টরিষ্কার করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমরাও খেতে বসলাম। আর এই যে মণিমা পাঠিয়েছে গরম গরম ভাত, মাইক্রোওয়েভে গরম করে নিলাম। তার সাথে হচ্ছে পাতলা পাতলা মুসুরির ডাল, আর দিয়েছে হচ্ছে হাঁসের ডিমের কারি। এই হাঁসের ডিমের কারিটা আমার ভীষণ ফেভারিট। মাছের মাথা দিয়ে চচ্চড়ি, উজ্জ্বল ভালোবাসা চচ্চড়ি, আর তার সাথে পোস্তর তরকারি ছিল। তো এই হলো আজকের দিনটা, এভাবেই জার্নি করে কেটে গেল। এখন প্রায় 10:30 বাজছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।